দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুদের উপদ্রব। এক মাসেই বিদেশি জাহাজে ৩টি ডাকাতির অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ বেড়েছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম সংবাদদাতার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর দিয়ে দেশের অধিকাংশ আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। ব্যস্ত এই জলসীমাতে মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুতা। গত ২৯ জুন মধ্যরাতে সীতাকুণ্ডে চার্লি অ্যাঙ্করেজে নোঙর করা একটি জাহাজে হামলা চালায় দস্যু দল। নাবিকদের জিম্মি করে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি পুরো শিপ রিসাইক্লিং শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তির প্রভাব ফেলতে পারে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা আরও জোরদার করা হোক। কয়েক বছর ধরে ছিচকে চুরি ও দস্যুতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি একের পর এক দস্যুতায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবং এতে বাংলাদেশের রিপুটেশন অনেক হ্যাম্পার হয়, কারণ যেসব কমার্শিয়াল জাহাজ বাংলাদেশ বন্দর আসে তারাই এটার ভিকটিম হয়। বিস্তীর্ণ জলসীমা, অননুমোদিত নৌযানের অবাধ চলাচল, নিয়ন্ত্রণহীন মাছ ধরার নৌকা এবং স্থানীয় কিছু অপারেশনাল দুর্বলতার কারণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না কোস্টগার্ড। ফিশিং বোট যারা আছে সেগুলোই সাধারণত এই কার্যক্রম করে থাকে এবং এদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে এবং আমাদের সার্বক্ষণিক অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের সন্দেহভাজন এলাকায় আমরা টহল অভিযান পরিচালনা করি এবং সন্দেহভাজন হিসেবে আমরা তাদেরকে গ্রেপ্তার করি। দস্যুতার ঘটনায় উদ্বেগ জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।